স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সেখানে নেই দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। দলে জায়গা করে নিতে না পারায় কেঁদে কেঁদে বলছেন, আমি হয়তো আর ফিরতে পারবো না আমার এই প্রিয় হলুদ জার্সি গায়ে। এবং ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে একই বললেন নেইমার জুনিয়র। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক রিপোর্টে। এশিয়া দুই জায়ান্টের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। রাফিনহা, এলিসন বেকার, মার্কিনিউস, অ্যান্টনির মতো তারকারা বাদ পড়লেও চমক দিয়ে দলে ফিরেছেন দলের দুই প্রাণ ভোমরা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো সহ আরও অনেক তারকা। আগামী 10 অক্টোবর দক্ষিণ কোরিয়া এবং 14 অক্টোবর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফর করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে 2022 বিশ্বকাপের আগেও এই দুটি দেশের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমার জুনিয়ররা। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। 2026 বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলতে এশিয়া সফর করছে। এই দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল কোচ যে স্কোয়াড ঘোষণা করেছে তার মধ্যে দলের অভিজ্ঞ তারকারা ফিরলেও ফিরতে পারেননি হতভাগা নেইমার জুনিয়র। অনুশীলন সেশনে চোট পেয়েছেন নেইমার এবং নেইমার আনফিট বলে তাকে স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলোত্তি। দলে জায়গা না পেয়ে দুঃখ প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়। বললেন, দলে জায়গা না পেলেও শুভকামনা জানাই আমার প্রিয় টিম ব্রাজিলকে। হয়তো প্রিয় হলুদ জার্সি গায়ে ফেরা হবে না আমার, তবে আশা রাখি যদি পরিস্থিতির সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারি তাহলে হয়তোবা জীবনের শেষ চেষ্টা হবে 2026 বিশ্বকাপের ট্রফি হাতে নেওয়ার। আর না হয় কালের অবর্তনে চাপা পড়ে যাব আমি নেইমার জুনিয়র। তবে ব্রাজিল সমর্থকদের একটা কথা বলতে চাই, তোমরা কখনো নিরাশ হয়েও না, আশা ছাড়িও না, হতাশ হয়েও না। যারা আমার অবর্তমানে দলে আছেন তারা অবশ্যই তোমাদের প্রত্যাশা পূরণ করতে প্রাণপণ দিয়ে চেষ্টা করবে।